সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আক- আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইট ইজ ভেরি হেল্পফুল ফর অল অফ আওয়ার লাইফস্টাইল। হ্যাঁ, তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা দূর করতে পারি। তো আমি অ্যাংজাইটি দূর করার ব্যাপারে অনেক কিছু আলোচনা করতে পারি, কিন্তু আম, আমি সব বিষয়ে আজকে টাচ করব না। আমি শুধুমাত্র অ্যাংজাইটি রিডিউস করার জন্য বা অ্যাংজাইটিকে ওভারকাম করার জন্য কিছু কিছু অ্যাফার্মেশনের কথা আপনাদেরকে বলবো। এই অ্যাফার্মেশনগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখবেন অ্যাংজাইটি লেভেল অনেকটা নিচে নেমে গেছে। ইট ইজ কাইন্ড অফ কাউন্সিলিং, হ্যাঁ, সেলফ কাউন্সিলিং। তো আমি কয়েকটা অ্যাফার্মেশনের কথা বলি। এই অ্যাফার্মেশনগুলো আপনারা হুম একটি কাগজে লিখে, হ্যাঁ, বাসার বা বাড়ির উইন্ডোতে অথবা ঘরের দেয়ালে মানে ইয়ে করে দিতে পারেন, টাঙ্গিয়ে দিতে পারবেন পারেন। তারপর যখন ইচ্ছা তখন পড়বেন। কোনো জায়গায় বসে এইগুলোর উপর ধ্যান করবেন, তাহলে কাজ হবে। তো আমি যে অ্যাফার্মেশনটি করে থাকি সেটি হলো যে আই হ্যাভ ডান দিস বিফোর অ্যান্ড আই ক্যান ডু ইট অ্যাগেইন। হুম আমি ভবিষ্যতে কোনো কাজ নিয়ে বা কোনো কিছু করাকে নিয়ে যদি আমি অ্যাংজাইটি ফিল করে থাকি এইভাবে যে আমি এটি করতে পারবো কি পারবো না, আমি কি ফেল হয়ে যাব, আমার কি এটি করা সম্ভব, বা আমি যদি এটি না করতে পারি আমার মনে হচ্ছে এটি আমার পক্ষে সম্ভব হবে না, মানে নেগেটিভ থট যখন এই জাতীয় নেগেটিভ থট যখন আসবে তখন আমি আমি যেটি করে থাকি সেটি বলি, আমি এটি ইতিপূর্বে করেছি, এই জাতীয় কাজ আমি ইতিপূর্বে করেছি এবং আমি ভবিষ্যতেও করতে পারবো। আই হ্যাভ ডান ইট দিস বিফোর অ্যান্ড আই ক্যান ডু ইট অ্যাগেন। আপনারা লিখে রাখবেন, আমি এই জাতীয় কাজ বা এই রকম কাজ আমি আগে করেছি এবং এইগুলো আবার আমি করতে পারি। অথবা আপনি একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাবেন, তখন আপনি আপনার অ্যাংজাইটি আসলে বলবেন যে আমি এই ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে বহুবার গিয়েছি এবং আমি ওভারকাম করেছি। এটা যখন বলবেন তখন দেখবেন আপনার কাইন্ড অফ সেলফ কাউন্সিলিং হচ্ছে, আপনার অ্যাংজাইটি লেভেল রিডিউস হয়ে যাচ্ছে। তো আমি বলি কি লিখে রাখবেন, ইংলিশেই লিখে রাখুন, এটা সুবিধা। আই হ্যাভ ডান দিস বিফোর অ্যান্ড আই ক্যান ডু ইট অ্যাগেইন। এখন এটা হচ্ছে ফার্স্ট অ্যাফার্মেশন। আমি সবগুলো অ্যাফার্মেশনের কথা আপনাদেরকে বলবো। আমি প্রথম যে অ্যাফার্মেশনটি আমার পছন্দ সে এইটা হচ্ছে, আমি একটু আগে যেটি বললাম। হ্যাঁ, এখন আম, আরেকটি কথা বলি। যখনই অ্যাংজাইটি আসবে, হুম যেমন ধরুন আপনার অ্যাংজাইটি হচ্ছে আপনি ইন্টারভিউতে পাশ করবেন কিনা, এই নিয়ে আপনার মানে মারাত্মক ধরনের অ্যাংজাইটি লেভেল এসেছে। আপনি পূর্ববর্তী ইন্টারভিউগুলোতে যদি পাশ করে থাকেন ওইগুলোকে তাৎক্ষণিকভাবে মাথায় নিয়ে আসেন, দেখেন আপনি পাশ করেছেন কিনা। আপনি যদি পাশ করে থাকেন তাহলে এই সামনের মানে নিয়ে আপনার অ্যাংজাইটি করার দরকার নাই। যেমন ধরুন আপনি কোনো একটা জায়গায় যাবেন, আপনার মনে হচ্ছে, আপনার মাথার মধ্যে অ্যাংজাইটি আসতেছে যে আপনি যেতে পারবেন কিনা, সময় মতো যদি না যেতে পারেন, হ্যাঁ, তাহলে তো বিরাট ক্ষতি হয়ে যাবে। এই ধরনের অ্যাংজাইটি যখন আসবে তখন আপনি তাৎক্ষণিকভাবে চিন্তা করবেন যে আমি ইতিপূর্বে বহু জায়গায় এর আগে সময়ের আগেই চলে গেছিলাম অথবা সময় মতোই গিয়েছি, কোনো সমস্যা হয় নাই, এইবারও কোনো সমস্যা হবে না। পরীক্ষার এক্সামের ক্ষেত্রে এই ধরনের অ্যাংজাইটি আসতে পারে যে আমি পরীক্ষার এক্সামে রেজাল্ট ভালো করতে পারবো না অথবা আমার রেজাল্ট ভালো নাও হতে পারে। এই জাতীয় যখন অ্যাংজাইটি মাথার মধ্যে ঘুর করতে থাকবে তখন পূর্ববর্তী এক্সামগুলোর কথা মনে রাখবেন, মাথায় তাৎক্ষণিকভাবে নিয়ে আসবেন, অ্যানালাইসিস করবেন যে পূর্ববর্তী এক্সামগুলোতে কি আপনি পাশ করেছিলেন। যদি হয়ে থাকে তাহলে পরবর্তী যে এক্সাম নিয়ে আপনি অ্যাংজাইটি করছেন সেটিতেও এই রকম হবে, কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটি হচ্ছে যে
এই কোনো সমস্যা যদি হয়েই থাকে তাহলে আপনি ইউ হ্যাভ টু বি ব্রেভ ইনাফ টু অ্যাকসেপ্ট ইট। এই ধরনের অ্যাকসেপ্ট করার মেন্টালিটি যদি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে অ্যাংজাইটি আসলেই কি না আসলেই কি গেল এইটা। তা আমি সংক্ষিপ্তভাবে বললাম, বেশি বলবো না। সব আরেকটা জিনিস, আরেকটা অ্যাফার্মেশন করবেন, এইটাও লিখে রাখবেন। হ্যাঁ, আমি সবগুলো পরবর্তী একসাথে রিপিট করব। আপনি বলবেন আই এম সেফ অ্যান্ড ইন কন্ট্রোল। আমি নিরাপদ আছি, আমার সব কিছু আমার নিয়ন্ত্রণে আছে। এইটা বারবার বলতে হবে। দিস ইজ, আচ্ছা, আই এম স্ট্রং অ্যান্ড রেজিলিয়েন্ট। আমি শক্ত মনের মানুষ, শক্তিশালী এবং রেজিলিয়েন্ট এর মানে হচ্ছে যে আমি যে কোনো অ্যাডভার্সিটি বা যে কোনো সংকটকে মোকাবেলা করার ক্ষমতা রাখি এবং যে কোনো সংকটকে, যে কোনো অ্যাডভার্সিটি বা যে কোনো নেগেটিভ জিনিসকে আমি পজিটিভ জিনিসে পরিণত করতে পারি। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ধরুন আপনি একটা জবের ইন্টারভিউতে ফেল করেছেন। হ্যাঁ, এটার জন্য আপনি আপসেট হবেন না, অ্যাংজাইটি ফিল করবেন না, বরং ফেল করার পরে এই ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন আপনাকে করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নগুলো আপনি মাথায় রেখে ভবিষ্যতের ইন্টারভিউর জন্য আপনি প্রস্তুতি নেবেন এবং ভবিষ্যতের ইন্টারভিউর আগ পর্যন্ত আপনি এই ফেইলিওর হওয়ার পরে যে এক্সপিরিয়েন্স অর্জন করেছেন এই এক্সপিরিয়েন্সকে প্রস্তুতি হিসাবে কাজে লাগাবেন। দেখবেন ভবিষ্যতে আপনার জব ইন্টারভিউ আরও ভালো হতে পারে। এইভাবে আপনি বা আপনারা চিন্তা করতে পারবেন। এরপরে আরেকটি এফার্মেশন হচ্ছে আই ট্রাস্ট মাই সেলফ টু নেভিগেট দিস। আমি বিশ্বাস করি এটিকে আমি ভালোর দিকে পরিচালিত করতে পারি। আই এম ক্যাপাবল অ্যান্ড কম্পিটেন্ট। আমি সামর্থ্যবান এবং আমি আমার আমি আমার শক্তি সামর্থ্য দিয়ে আমি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। তো এইভাবে আপনারা যদি এই এফার্মেশনগুলো প্র্যাকটিস করেন তাহলে দারুণ কাজ হবে। আমার সবচেয়ে প্রিয় এফার্মেশন হচ্ছে আই হ্যাভ ডান দিস বিফোর অ্যান্ড আই ক্যান ডু ইট এগেন। এইগুলো মনে মনে রিসাইট করবেন, এইগুলোর উপর ধ্যান করবেন, কাজ হবে, মারাত্মক কাজ করে থাকে, ট্রাস্ট মি। আর অ্যাংজাইটি যখন ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে যখনই মাথার মধ্যে দুশ্চিন্তা বা অ্যাংজাইটি আসে তখনই আপনি এটাকে জাজ করবেন রিজন দিয়ে, রিয়েলিটি দিয়ে। ডাজ ইট রিয়েলি হ্যাপেন্স অর এটা কি আপনার জাস্ট অ্যাজাম্পশন হতে পারে। এটা কিভাবে জাজ করবেন? গত 1 বছর বা 1 মাস আগে, গত 1 বছরে অথবা 1 মাসের ভিতর যে অ্যাংজাইটিগুলো ভবিষ্যৎ নিয়ে আপনার মাথায় এসেছিল, ভবিষ্যতের ঘটনাগুলো নিয়ে মাথায় এসেছিল, সেইগুলো একসাথে জড়ো করবেন। চিন্তা করে দেখবেন যে এইগুলো কি বাস্তবে রূপ লাভ করেছিল। যদি রূপ লাভ না করে থাকে তাহলে এই মুহূর্তে আপনি যে বিষয় নিয়ে অ্যাংজাইটি ফিল করছেন, ভবিষ্যতে যে বিষয়টি আসবে সেটি নিয়ে যে অ্যাংজাইটি ফিল করছেন সেটিও অমূলক ভাবতে হবে। হ্যাঁ, কারণ ভবিষ্যতের আপনার কোনো অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বাস্তবে যখন রূপ লাভ করে নাই, তখন আজকে যে ভবিষ্যতের বিষয় নিয়ে আপনি অ্যাংজাইটি ফিল করছেন এটিও অমূলক, অযৌক্তিক। সব সময় যে কোনো অ্যাংজাইটিকে রিজন দিয়ে বা যুক্তি দিয়ে বা এর বাস্তবতা দিয়ে আপনি একে জাজ করতে হবেন। যদি এইভাবে জাজ করে থাকেন তাহলে অ্যাংজাইটি ইজ গোয়িং টু বি ডিসেবলড, অথবা এটা থাকবে কিন্তু এটার অ্যাকশন এতটা বেশি হবে না। আমি বোধহয় বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, অ্যাংজাইটি ফ্রি থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।